তোমরা আমাকে জিজ্ঞাসা করতেই পারো কেন আমি এরকম সানাইয়ের সুর দিয়েই এই ভিডিওটা শুরু করলাম। আরে বিয়ে করেছে গো, বিয়ে করেছে। হ্যাঁ, কে কে কে? আরে আমাগো ফারিয়া আর পম্পম, পম্পম পম্পম, মনে আছে তো? হ্যাঁ, গীতা দি আবার এই পম্পমটা খুব সুন্দর করে বলতো, পম্পম পম্পম পম্পম। আজকে আমি দুপুরবেলায় ভিডিওটা দেখে নিয়েছিলাম যে ফারিয়ার পম্পম বিয়ে করেছে। ও মা, ফারিয়া কাঁদছে। বলছি কাঁদছো কেন ফারিয়া? বিয়েই তো করেছো, কি এমন অপরাধ করেছো তার জন্য এত কান্নাকাটি? না না না, এত কান্নাকাটি করে লোককে বুঝিও না যে তুমি প্রচন্ড দুঃখ পেয়েছো। না, এই যে যুদ্ধেও এখন অল টাইম চলছে কি, ওরে বাপরে বাপ, গোলা গুলি অমুক তমুক ডিডি এইরকম সব সময় একটা সন্ত্রস্ত আমাদের পরিবেশ। সেখানে স্কুলে স্কুলে শেখানো হচ্ছে মক ড্রিল, তারপরে চলছে ট্রেনিং, লোককে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রীর তরফ থেকে, তারপরে তো চলছেই কাশ্মীরের বর্ডারে সবসময় গোলাগুলি, সেখানে চলছে কি অপারেশন সিঁদুরের মতো পরিস্থিতি, তারপরে চলছে সুদর্শন চক্র S-400 মতো, সেখান থেকে ওরাও আক্রমণ করছে, সেই আক্রমণকে প্রতিহত করাও হচ্ছে। আমাদের 3টে সেনাবাহিনী অর্থাৎ জল, আকাশ আর স্থল, 3 জনকেই বলে রাখা হয়েছে যে তারা দেয়ার অ্যাকশন নিতে পারে। তার জন্য মানে উপর মহল থেকে নির্দেশ আসার অপেক্ষা করার কোনো রকমের দরকার নেই। ওদিক থেকে পাকিস্তানের ওখান থেকেও বলা হচ্ছে যে সমস্ত জঙ্গিরা নিহত হয়েছে তারা নাকি জঙ্গি ছিল না, সাধারণ মানুষ ছিল, তারা এই রক্তের প্রতিশোধ তারা চুন চুনকে নেবে, চুন চুনকে। ও মা গো মা, এই রকম পরিবেশ যাতে করে প্রত্যেকটা সময় ভয়ে ভয়, গা ছমছম, কি হয় কি হয়, কারণ কখন কি বিশাল বড় মাপের একটা যুদ্ধ লেগে যায়। আর এই যুদ্ধের মধ্যে আবার যদি বিভিন্ন দেশগুলো একে অপরকে সাপোর্ট করা শুরু করে, যেমন করে অলরেডি পাকিস্তানকে সাপোর্ট করছে বাংলাদেশ, তুরস্ক, তারপরে তো চীন আছেই পেছনে পেছনে। তো এইরকম ভাবে যদি হয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে, কোনো কিছু বলার যায় না। এই রকম পরিস্থিতিতে, এই রকম ভয়াবহ একটা পরিস্থিতি যেখানে সব সময় মানুষের মধ্যে আতঙ্ক চলছে, কখন কি হয় কখন কি হয়, ভারত সরকার এমন পর্যন্ত জারি করছেন যে ঘরের মধ্যে চাল ডাল ওষুধপত্র সমস্ত কিছু এনে রেখে দিতে, টাকা পয়সাও এনে কিছুটা ঘরের মধ্যে মজুত করে দিতে, যখনই যা কোনো রকমের সাইরেন বেজে উঠতে পারে সেই রকম পরিস্থিতিতে সমস্ত লাইট অফ করে সমস্ত বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে দিয়ে ঘরের মধ্যে থাকতে, যে যেখানেই থাকো যদি কোনো রকমের এই রকম পরিস্থিতি হয় খাটের তলায় লুকিয়ে পড়ো, বা বাচ্চারা যদি স্কুলে থাকে সেক্ষেত্রে তোমার বেঞ্চের তলায় লুকিয়ে পড়ো, বা কেউ যদি রাস্তাঘাটে থাকে সাথে সাথে কোনো না কোনো বাড়ির মানে আস্তানার ভেতরে ঢুকে গিয়ে নিজেদেরকে প্রতিহত করো। এই রকম একটি পরিবেশে, এই রকম একটা মানে ভয় ভয়ে আতঙ্কের মধ্যে পরিবেশের মধ্যে সেখানে ফারিয়া আর পম্পম কি করেছে, বিয়ে করে নিয়েছে। কবে বিয়ে করেছে? 3-4 মাস হয়ে গেল, ঠিকঠাক মতো বলতেও পারছে না। তবে পম্পম মাঝখান দিয়ে বলল 24শে ফেব্রুয়ারি তারা নাকি রেজিস্টার করেছে। জানুয়ারি মাসে তারা রেজিস্ট্রেশনের জন্য তারা অ্যাপ্লাই করেছিল, ফেব্রুয়ারি 24 তারিখে তারা বিয়ে করেছে, কিন্তু তারা বলেনি তাদের মা বাবাকে। কিন্তু পম্পমের উপস্থিতি তো আমরা বাড়িতে দেখেইছি, ফারিয়াদের বাড়িতে দেখিনি বন্ধুরা। হ্যাঁ, কিন্তু তাদের যেই অসম বিয়ে, কেন অসম বিয়ে? তারা কাস্ট বলছে, কিন্তু কাস্ট নয়, সেটা হবে রিলিজিয়ান, মানে ধর্ম, আলাদা আলাদা ধর্ম। ফারিয়া বিলং করে হচ্ছে মুসলিম পরিবারে, আর ছেলেটি পম্পম বিলং করে হিন্দু পরিবারে। সেই ক্ষেত্রে এই রকম পরিস্থিতি যেখানে কাশ্মীরের মতো জায়গায় হিন্দু পুরুষদের প্যান্ট খুলে খুলে দেখে, তাদের হিন্দু দেখে নিয়ে তারপরে তাদের গুলি করে করে খুন করা হয়েছে 26 জন হিন্দু পুরুষকে, তাদের হিন্দু হওয়ার জন্য তাদের মারা যেতে হয়েছে। সেখানে তারা আজকে কি করছে? তারা আজকে এই
মানে রিভিল করছে ফারিয়া এবং পমপম যে তারা দুজনে কি করেছে, ভালোবাসার একটা স্বীকৃতি দিয়েছে, অর্থাৎ তারা বিয়ে করেছে। তারা বাড়ির অমতে গিয়েই তারা রেজিস্ট্রি করে নিয়েছে, অনেক ঝড়ঝাপটা দিয়ে তাদের জীবন দিয়ে গেছে, তাও তারা দুজন দুজনকে ছাড়তে পারেনি। তার জন্যই তারা বিয়ে করতে বাধ্য হয়েছে, দুজন দুজনকে ছেড়ে থেকে অনেক কষ্ট পেয়েছে। কিন্তু তারা একসময় অনুধাবন করেছে যে ফারিয়ারও যদি বিয়ে হয় সেক্ষেত্রে ফারিয়াকেও তো অন্য কোনো জায়গায় শ্বশুরবাড়িতে চলে যেতে হবে, মানে বাড়ির থেকে তার নিজের মা বাবার থেকে তো আলাদা হতেই হবে। তাহলে পমপমকে বিয়ে করে সে কেন আলাদা থাকবে না, এই কেন তাহলে বিয়ে করে কেন তার মা বাবার থেকে আলাদা থাকবে না? তাহলে সেক্ষেত্রে তার ভালোবাসাটাই আজকে পূর্ণতা পাক বা মর্যাদা পাক, সেই জন্যই তারা বিয়ে করে ক্যামেরা খুলে আজকে আমাদের সামনে বলতে বসেছে। কিন্তু আমার এখানে অনেক অনেক কথা বলার আছে ফারিয়াকে, কিন্তু সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আমি আমার মায়ের কাছে মানে গল্প শুনেছি যে মা যেহেতু বাংলাদেশের, সেজন্য মা আমাকে বলেছে যে ওখানকার যে সমস্ত মুসলিম লোকেরা আছেন তারা কি চাইতেন, তারা হিন্দু মেয়েদের বিয়ে করতে চাইতেন। তাদের নাকি এই রকমভাবেই একটা মানে সবসময় মনের মধ্যে একটা ইচ্ছা বলো বা আকাঙ্ক্ষা বলো এইরকম চলে, যাতে করে তারা হিন্দু মেয়েদেরকেই বিয়ে করবে। এবং হিন্দু মেয়েদেরকে বিয়ে করে তারা কি করে, তাদের ধর্মে মানে ট্রান্সফার করিয়ে নেয়, তারপরে হয়তো তাদের কিছু নাম টাম দেয় এবং তারপরে তাদেরকে কি করা হয়, মুসলিমদের মতো বোরখা পরানো হয়। মুসলিমরা যেই রকম রীতি রিওয়াজ করে সেই রকমভাবে ওই হিন্দু মেয়েটাকে সেই রকমভাবে পরিবর্তন করতে হয়। তাহলে সেটা যদি আমরা ধরে নিই যে এইটাই রীতি রিওয়াজ, কোনো মেয়ে যদি কোনো অন্য ধর্মের ছেলেকে বিয়ে করে তাহলে সেই রকমভাবেই তাকে নিয়ম কানুন পালন করতে হয়। আমি একবার একটা ডাক্তারখানায় গেছিলাম, সেখানে একটি হিন্দু মেয়ে একটি পাঞ্জাবি ছেলেকে বিয়ে করেছিল। তাকে সেই রকম পাঞ্জাবিদের মতোই সমস্ত নিয়ম কানুন আচার অনুষ্ঠান তাকে করতে হয় এবং তাকে সেই রকমভাবেই থাকতে হয়। তাহলে আজকে এই ফারিয়া বিয়ে করে আজকে হিন্দুত্বের যে হিন্দু ধর্মে যে সে কনভার্ট হয়ে গেছে, সেক্ষেত্রে কি আপনারা কোনো কিছু দেখলেন? মানে আমাদের হিন্দুদের বিয়ে হলেই তো তাদের শাখা পলা সিঁদুর এটাই তাদের ঐতিহ্য, এটাই তাদের বহন করতে হয়, কোনো রকমের দেখলেন না? আমি মনে হয় একটা লাল পলা এইরকমভাবে তার জড়ানো দেখলাম, যতদূর সম্ভব ওটা জানি না ইমিটেশন কিনা, আমার তো মনে হলো ইমিটেশন এবং প্লাস্টিকের পলা, তো সেটা পড়েছে। কিন্তু আমরা কোনো রকমের সেরকম শাখা বলুন, পলা বলুন, সিঁদুর বলুন আমরা দেখিনি। এবং সে যেই পোশাকটা পরে আছে, অর্থাৎ মুসলিম মেয়েদের বিয়ে হলেই তাদের ওই কি বলে পরিচয় পর্বের পরে তারপরে তারা কবুল হে ওরকমের সময় তাদের হাত ভর্তি চুড়ি পরতে হয়, হাত ভর্তি তাদের চুড়ি পরতে হয়। এবং তাকেও দেখলাম সেই সাদা চুড়ি টুড়ি পরে সে বসে আছে। এবং বারে বারে দেখলাম পমপমের একবার বগলের তলা দিয়ে হাত ঢুকিয়ে দিচ্ছে, একবার হাতের ওপরে হাত দিয়ে দিচ্ছে, একবার গায়ের সাথে গা ঠেকিয়ে বসিয়ে থাকছে, মানে দেখাচ্ছে যে তাদেরকে কেউ আর বিচ্ছেদ করতে পারবে না। তারপরে তারা এখন অন্য একটা বাড়িতে ভাড়া নিয়ে আছে, সেখানে কোনো রকমের জিনিসপত্র নেই, তারা ভালো আছে। এবং তারা যাই হোক নিজেরা নিজেদের মতো করে আস্তে আস্তে সংসারে সমস্ত জিনিসপত্রই কিনবে। আর কথা হচ্ছে যে পমপম একটা ব্যবসা করে, ইলেকট্রিকের ব্যবসা, যেখানে একটা দোকানও পর্যন্ত পমপমের বাবার আছে এবং দোকানটাও পর্যন্ত পমপম চালায়, সেখান থেকে সে চলে এসেছে। এইরকম অনেক কিছুই সে বলল। যাই হোক, এবং তারপরে তারা দুই হাত জড়ো করে দুটো ছেলে মেয়ে তাদের বাবা মায়ের উদ্দেশ্যে বলল তারা মেনে নিক তাদেরকে, এই রকমভাবে একটা প্রচণ্ড পরিমাণে একটা স্ট্রং আবেদন জানালো তারা তাদের ভিডিওর মাধ্যমে। সবই বুঝলাম, কিন্তু হিন্দু ধর্মে কনভার্ট হয়ে হিন্দুদের যে সমস্ত ঐতিহ্যবাহী জিনিস সেইগুলো না বহন করলে কি কেউ বলবে যে সে বিয়ে করেছে? হ্যাঁ, সে বলছে যে সে বিয়ে করেছে, তার ভিডিও সে পরবর্তীকালে আপলোড করে দেবে, কিন্তু আজকে কেন সে বিয়ে সেই ঐতিহ্যবাহী জিনিসগুলো সে গায়ের মধ্যে না পড়ে সে আজকে ভিডিও করতে বসেছে? আর ওখানে বেশিরভাগ ম্যাক্সিমাম মানুষই বলছে তারা ভিউজের জন্য নাটক করতে বসেছে। আমি এখন প্রকৃতভাবে এটাকে নাটকও বলতে পারছি না বা প্রকৃতভাবে এটাকে রিয়েলও বলতে পারছি না। এখন ভিউজের অবস্থা সবারই মোটামুটি অনেকটাই ডাউন, আমার নিজেরই ভিউজ নেই,
যেখানে আমার মোটামুটি আগে প্রায় ভিডিওতেই মোটামুটি ভালো একটা ভিউজ হতো, সেখানে আমাকে মানে কেউ দেখেই না, জানি না, হয়তো পছন্দই করে না। আর তারপরেও রয়েছে বড় বড় ব্লগারদের, তাদেরও কোনো রকমের ভিউজ দেখতে পাচ্ছি না, তাদেরও সেরকম কোনো রকমের ভিউজ নেই। এখন জানি না ফারিয়ার এইরকম তো মানে ভিউজই ছিল না। না, মাঝে মন্দিরা যাওয়ার পরে তার চ্যানেলটাকে তো একদম মন্দিরা গিয়েই গ্রো করিয়ে দিয়ে এসেছে, কারণ সেটা পপুলার ফেস বলে। তো তারপরে যাই হোক, ও আর ওর মা ব্লগ করতো বা অমুক করতো, সেখানে আমরা পমপমকে দেখতামও যেতে আসতে অমুক করতে। তো সেক্ষেত্রে আজকে এটা গট আপ করে তারা দুজনে বসেছে কিনা জানি না, তবে এতটাও কি তারা মিথ্যে কথা বলবে? সেক্ষেত্রে তারা বলছে তাদের 3-4 মাস প্রায় হয়ে গেছে, তাদের বিয়ে হয়ে গেছে। যদি ফেব্রুয়ারি 24 হয়, তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চ, এপ্রিল, মে, আজকে মের মোটামুটি 8 তারিখ হয়ে গেল, প্রায় 3 মাসের কাছাকাছি তারা প্রায় বিয়ে করেছে। এটাকে এত বড় মিথ্যে? তবে যদি মিথ্যেও না হয়, কিন্তু সে কেন শাখা সিঁদুর পরে বসেনি, সেটাই হচ্ছে কথা। তাকে তো অবশ্যই শাখা সিঁদুর পরে তার বিয়ের একটা প্রমাণ বা পরিচয় হিসাবে তার দেখানো উচিত ছিল। আর এক্ষেত্রে একটা কথাই বলবো, তারা বারংবার যে বলছে যে হ্যাঁ তাদেরকে মেনে নেওয়ার কথা, কিন্তু ফারিয়াদের বাড়িতে তো এই পমপম যেত, পমপমকে তো আমরা তাদের বাড়িতে যে দেখেছি, গেছে, অমুক করেছে, এবং মন্দিরার সঙ্গেও বেশ ভালো রকমের এই পমপমের সম্পর্ক ছিল। তো কেন পমপমের মানে মাও বা আপত্তি করবে না? পমপমের মাও যদিও বা আপত্তি করে, জানি না যে পমপমের মা জানে কিনা যে ফারিয়া মুসলিম, কিন্তু ফারিয়ার মা তো জানে যে পমপম হিন্দু। তো তাকে বাড়িতে অ্যালাউ করে দিয়ে এখন না মেনে নেওয়ার তো কোনো ব্যাপার আমি দেখছি না। আর তাদের বাড়িতে এই রকম ধর্মের কোনো রকম বিভেদ আছে কিনা আমার তো ঠিকঠাক বিশ্বাস হয় না। যদি এই ধরনেরই কিছু থাকতো, তাহলে মন্দিরা গিয়ে নিশ্চয়ই তাদের বাড়িতে এতদিন থাকতে পারতো না, যেটা আমরা দেখেছি না। মন্দিরা গিয়ে বেশ 1 মাসের উপরে গিয়ে, 1-2 মাসের মতো গিয়ে মন্দিরা থেকেছে। তারপরে ওর মেয়েকেও সেখানে স্কুলে ভর্তি করে দিয়েছিল। হ্যাঁ, তারপরে মাঝে আমরা সুকেও দেখেছি যে ওদের বাড়িতে গেছে, এবং সুয়ের সাথেও তো এই ফারিয়া দীঘা টিঘা করে ঘুরে টুরে এসেছে। তো সেক্ষেত্রে তাদের বাড়িতে কি ধর্মের এই ধরনের কোনো রকমের বিভেদ বা অমুক আছে না, আমার ঠিক জানা নেই। তবে যতদূর মনে হলো এটা ভিউজের জন্য ভুলেও হতে পারে, কারণ যেভাবে দেখছিলাম ফারিয়াকে ওই টেনে টেনে পমপমের হাত টেনে টেনে গায়ের মধ্যে দিয়ে ঠেকিয়ে হাতের সাথে হাত জড়িয়ে নিয়ে বোঝাচ্ছিল যে হ্যাঁ তারা তাদের দুজনকে ভালোবাসে, এই ভালোবাসার স্বীকৃতি দেওয়ার জন্য তারা বিয়ে করেছে। বিয়ে যদি তোমরা করে থাকো, ভালোবাসাকে যদি তোমরা স্বীকৃতি দিয়েই থাকো, তাহলে কি ওই রকম গায়ের সাথে গা ঠেকিয়ে টাচ করে হাতের সাথে হাত দিয়ে বোঝাতে হবে যে তোমরা দুজনকে কতটা ভালোবাসো? না, পমপমকে সেরকম কিছু দেখিনি, কিন্তু ফারিয়াকে দেখলাম একটু অতিরিক্তই করে ফেলছে, মানে বাড়াবাড়িরও একটা লেভেল থাকে, কিন্তু সেটাও দেখলাম বেশ অতিরিক্ত হচ্ছে, অসহ্য লাগছিল। যাই হোক, তারপরে ফারিয়া বলল যে সে কাউকে এখনো পর্যন্ত খবর দেয়নি। সোনা দিদিকে খবর দাওনি এখনো? হ্যাঁ, তারপরে তোমার দিদিভাই মানে ম্যান্ডি দিদিভাইকে, মন্দিরা দিদিভাইকে এখনো খবর দাওনি? ও মা গো, কি কও গো, তাদের সাথেই তো তোমার যত গুজুর আর ফুসুর। হ্যাঁ, তোমার এই মন্দিরা দিদিভাই যত কেলোর কীর্তি করেছে, তোমাকে না জানিয়ে কিচ্ছু করেনি। তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিলে, তুমি মন্দিরা দিদিভাইকে জানাওনি আর সোনা দিদিকে জানায়নি? মা গো মা, তুমি এত খারাপ, তুমি এত খারাপ না, বলতে বাধ্য হলাম যে এরকম ভাবে তোমরা 3 জনে একসাথে মিলিতভাবে সমস্ত কাজ করো, তুমি, মন্দিরা, আর তার সাথে হচ্ছে তোমার এই সোনা দিদি মানে সেখানে তুমি এত বড় একটা কাজ করেছো, তাদের জানাওনি? কি জানি, আমার ঠিকঠাক বিশ্বাস হয় না এইসব ব্যাপারগুলো নিয়ে। যাই হোক, তো কথা হচ্ছে যে বিয়ে যখন তোমরা করেছো, সেক্ষেত্রে তো আমি অবশ্যই জানাবো যে কংগ্রাচুলেশন। অবশ্যই তুমি সংসার জীবন যেটা পেতেছো, তাতে করে তোমার সংসার জীবন ভালো হোক, সুন্দর হোক, এবং সেখানে যেন তোমাদের 2 পরিবারই তোমাদেরকে মেনে নেন, যেটার জন্য তোমরা বারে বারে আর্জি জানাচ্ছ, সেটা তো বলবো। কিন্তু আবার যদি এটা ভিউজের জন্য এই নাটকটা করে থাকো, তাহলে বলবো খুব খারাপ, কারণ এখানে যা সব হচ্ছে সবাই দেখি যে ভিউজের জন্য এখানটায় এসে সংসারের ক্যাচাল বলো, আর সংসারের ঝামেলা বলো, পরকিয়া বলো, কোর্ট কাছারির ব্যাপার বলো, কিংবা আজকে এই যে তোমাদের মতো মানে হিন্দু মুসলমানের মতো বিয়েও বলো, সেটাকেও পর্যন্ত এই ইউটিউবের একটা ক্যামেরা খুলে সেটাও পর্যন্ত মানে বোঝাতে চলে আসো।
মানে এটা ঠিকঠাক আমার মানে ভালো লাগে না। আমার এই সমস্ত বিশেষ করে আমার পারিবারিক জিনিস কেউ কেউ তো আবার মানে মাঝে তো ইসেও কেউ দেখলাম আমাদের কি বলে MSL এর, আরে মেয়েটির নাম কি কণিকাকেও তো দেখলাম, যা বুঝলাম সেটাও ছিল একটা নাটক। যাই হোক, সেই রকমভাবে বেচতে আসে, তা সবই কি ক্যামেরার সামনে এনে দেখাতে হয়? না, আমার ঠিক জানা নেই এই ব্যাপারটা, আমার ঠিকঠাক পছন্দ হয় না। তবে যখন আনো তখন এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে, তবে একটু বেশি তুমি ন্যাকামি করে ফেলছিলে, এটা আমার বলতেই হবে। তবে মাঝে যেটা শুনলাম মানে দীপ্তিদির ভিডিওতেই যেটা শুনলাম যে ফারিয়ার মা নাকি হিন্দু, তা উনি যদি নিজে হিন্দু হন, তা ওনার মেয়ে মুসলিম হয়ে যদি হিন্দু ছেলেকে বিয়েই করে থাকে, তাতে আপত্তির কি আছে? আপত্তির তো কোনো কিছু করার নেই। আর যখন ভালোবেসে দুটো ছেলে মেয়ে বিয়ে করেছে, তাদেরকে মান্যতা দেওয়াই আমার মনে হয় যে এটা ঠিক হবে। এটা ঠিক হবে, এবং এখন যা পরিস্থিতি চলছে তাতে করে আর এরকম অশান্তি না বাড়ানোই ভালো। আর ছেলে মেয়ে দুটোকে বলবো যে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমরা যে একটা সত্যি একটা সুন্দর এরকমভাবে মানে একটা মেলবন্ধন দেখালে দুটো ধর্মের মধ্যে, ভালো করেছো তোমরা। আর ভালোবাসা সত্যি কোনো রকমের জাতপাত দেখে হয় না, ভালোবাসা কোনো রকমের গরিব ধনী এসব দেখেও হয় না, ভালোবাসাটা ভালোবাসাই হয়। আর তোমরা যে মর্যাদা দিয়েছো দুজন দুজনকে ভালোবেসে, যে ছেড়ে যাওনি, এটাতে সত্যিই ভালো লেগেছে। তবে যদি আবার বলছি, যদি ভিউজের জন্য এটা হয়ে থাকে আর যদি আমার নাটক হয়ে থাকে, তাহলে ভাই মানে আজকে যেভাবে সুন্দরভাবে ভিডিও হলো, এরপরে ভীষণ কড়াভাবে আর তির্যকভাবে ভিডিও হবে, কেমন? হ্যাঁ, তবে অবশ্য তুমি বলেছো যে তুমি বিয়ের ভিডিওটা দেবে, আশা করি তুমি বিয়ের ভিডিওটা দিয়ে প্রমাণ করবে যে তুমি বিবাহিত এবং শাখা সিঁদুর পরবে, এটাই তোমার কাছ থেকে আমাদের আশা বা কামনা, তাই না? এটাই করবে, এটাই তোমাকে বলার বিষয়ে ছিল। যাই হোক, আর একজন দিদি দেখছি খুব দুধু টুদু খাওয়াচ্ছে, খুব সুন্দর করে দুধু খাওয়াচ্ছে, সীমাদিকে দিয়ে আরশকে দুধু টুদু খাওয়াচ্ছে, মানে এমন একটা ভাব করছে মানে সে আর কোনোদিন এরকম দুধু খাওয়ানোর পাঠশালাতে মনে হয় পড়েনি না। যখন আরশ সমস্ত তথ্যগুলো দিয়েছিল, সেখান থেকে আরশের ওখান থেকে তুলে তুলে নিয়ে এসে তার ভিডিওতে সে মনে হয় আর টালায়নি, তাই না? যাই হোক, যদি সময় পাই আজকে রাত্রে, যদি আর জানি না আজকে রাত্রে সময় পাবো কি না, তাহলে হয়তো বা একটা ভিডিও করলেও করতে পারি, না হলে কালকে আবার একটা ভিডিও করব, কেমন? যাকে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান বেলটিকেও অন করে রেখো এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই।